তোমাকে আমার বন্ধু একটা প্রশ্ন করবো। বন্ধু, প্রশ্নটা কর। অবশ্যই, আপনার বন্ধুকে প্রশ্ন করতে বলুন। আচ্ছা, আপনি নাকি সব বলতে পারেন, মানে যা আছে প্রশ্ন করলে সব উত্তর অ্যান্সার সঠিক দিতে পারেন, এই সঠিক? আমি বিভিন্ন বিষয়ে তথ্য সরবরাহ করতে পারি, কিন্তু আমি সবকিছু জানি না। আমার জ্ঞানের পরিধি ক্রমাগত বাড়ছে। আপনি যদি কিছু জানতে চান তবে জিজ্ঞাসা করতে পারেন। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মানুষ যে হাওয়া ছাড়ে, আই মিন পাত, মানুষ যে পাত ছাড়ে এটা তো জানেন না, কিভাবে পাতটা তৈরি হয়? মানুষ যখন খাবার খায় তখন তা পরিপাক হওয়ার সময় কিছু গ্যাস তৈরি হয়। এই গ্যাসগুলো অন্ত্রে জমা হয় এবং পরে মলদ্বারের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। এছাড়া কিছু খাবার যেমন মটরশুঁটি, বাঁধাকপি বা ডাল বেশি খেলে গ্যাস তৈরি হতে পারে। আপনার কি এই বিষয়ে আরো কিছু জানার আছে? তাহলে কি পশু পাখি কি পাতে নাকি? এটা আমরা আওয়াজ দিয়ে শুনতে পাই না। আসলে প্রাণীদের বায়ুত্যাগের শব্দ তাদের খাদ্যাভ্যাস, শরীরের আকার এবং অন্ত্রের গঠনের উপর নির্ভর করে। কিছু প্রাণী যেমন গরু বা ঘোড়া প্রচুর পরিমাণে গ্যাস তৈরি করে, তাই তাদের বায়ুত্যাগের শব্দ আমরা শুনতে পাই। আচ্ছা, আবার ওদের পাদের আওয়াজ কেমন হয়? বিভিন্ন প্রাণীর বায়ুত্যাগের শব্দ বিভিন্ন রকম হয়। এটা নির্ভর করে তাদের খাদ্যাভ্যাস, শরীরের আকার এবং অন্ত্রের গঠনের উপর। যেমন তৃণভোজী প্রাণীদের বায়ুত্যাগের শব্দ সাধারণত একটু ভেঁপুর মতো হয়, কারণ তাদের অন্ত্রে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়। আবার মাংসাশী প্রাণীদের বায়ুত্যাগের শব্দ একটু ভিন্ন হতে পারে।